হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনি যদি স্টার সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কোনো ধরনের সেটআপ পেয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি সঠিক নিয়মে সেই সেটআপটি দিবেন। তো এটি দেখানোর জন্য আমি একটি প্রোফাইল ওপেন করে নিচ্ছি। এরপর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করেছি। তো এরপর দেখুন উপরে আপনি যখন স্ক্রল করবেন, তো আমি এখানে স্ক্রল করলাম। স্ক্রল করে দেখুন মনিটাইজেশন অপশন রয়েছে। তো এই মনিটাইজেশন অপশনে আমি যখন ট্যাপ করলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টুলসগুলো রয়েছে। তো আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, তখন কিন্তু ইওর টুলস এই অপশনে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অপশন চলে আসবে এবং স্টার সেটআপ পেলে সেটিও কিন্তু এখানে চলে আসবে। আর এই যে প্রোফাইলটি রয়েছে, এখানে কিন্তু স্টার সেটআপ এসেছিল, আর স্টার সেটআপটি কিন্তু সঠিকভাবে দেওয়া হয়নি। তো আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও এসে যায় বা স্টার সেটআপ এসে যায়, যেই সেটআপে আসুক না কেন, যখন আপনি একটি সেটআপ দিবেন তখন কিন্তু আপনাকে আরেকটি সেটআপ আর দিতে হবে না। তার মানে আপনার কিন্তু পে আউট সেটআপ হয়ে যাবে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে সেটআপটি দিতে হবে। আর আপনাদের যাদের এই রকম অবস্থায় রয়েছে, অবশ্যই তাদেরকে কিন্তু ফুল সেটআপটি দিতে হবে। তো কিভাবে সঠিকভাবে সেটআপ দিবেন এটি দেখার জন্য ভিডিওটির সাথে থাকেন। তো দেখুন এই যে কন্টিনিউ অপশন রয়েছে, আমি কন্টিনিউয়ে ট্যাপ করলাম। আপনি যখন এখানে কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন, এখানে কিন্তু ইন্টার বিজনেস ইনফো একটি অপশন এসে যাবে এবং শুরুতেই কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো এখানে দেখুন বাংলাদেশ সিলেক্ট করা আছে। আর আপনি যদি ইন্ডিয়া বা অন্য কোনো দেশে থেকে থাকেন, আপনি অবশ্যই আপনার দেশটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বিজনেস টাইপ। তো এই বিজনেস টাইপ অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এর মধ্য থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল অপশনটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই অবশ্যই ইন্ডিভিজুয়াল এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি প্রথমের অপশনটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম, যেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে। তো এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম। তো প্রাথমিক কাজ শেষ। এরপর দেখুন নেক্সট অপশন রয়েছে, এখানে আমরা এখন নেক্সট অপশনে ট্যাপ করব। তো দেখুন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এরপর যে পেজটি আসবে, এখানে কিন্তু প্রথমে লিগ্যাল ফার্স্ট নেম, মানে আপনার ফার্স্ট নাম লিখতে হবে। অনেকেই এখানে কিন্তু প্রোফাইল নেম লিখে দেয়, তো অবশ্যই এই ভুলটি করবেন না। আপনারা আপনাদের প্রোফাইল বা পেজের নাম কিন্তু এখানে লিখবেন না, আপনারা আপনাদের নামটি এখানে অবশ্যই লিখবেন। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডিতে যে নামটি দেওয়া আছে, অবশ্যই সেই নামটি আপনি লিখবেন। তো দেখুন এখানে প্রথমে লিগ্যাল ফার্স্ট নেম লিখবেন, লেখার পর আপনি লিগ্যাল মিডল নেম লিখবেন এবং দেখুন আপনার এরপর কিন্তু লাস্ট নেম লিখবেন। তো এই যে এমডি নাজমুল হাসান কিন্তু দেখুন মিডল নেম হবে এবং শেষে কিন্তু চলে আসবে মিলন। তো এই যে ছোটোখাটো ভুলগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে এই পে ওয়ার্ডটি কিন্তু হ্যাং অবস্থায় রয়েছিল। তো এখন দেখুন আমি সব কিছু ঠিকঠাক করে লিখে দিলাম। অবশ্যই পে আউট সেটিংয়ের সময় আপনারা একটু সময় নিয়ে একটু সুস্থ মস্তিষ্কে এই কাজটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এরপর দেখুন নিচে কিন্তু ডেট অফ বার্থ একটি অপশন আছে, যেখানে কিন্তু আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে। তো আমি দেখুন এখানে ডেট অফ বার্থ লিখে দিলাম। এরপর আপনি এখানে প্রাইমারি অ্যাড্রেস হিসেবে আপনার ঠিকানা কিন্তু অ্যাড করে দিবেন। অবশ্যই ন্যাশনাল আইডির পিছনে আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে অ্যাড্রেস অ্যাড করে দিলাম। অ্যাড্রেস অ্যাড করার পর আপনাকে কিন্তু আপনার সিটি এখানে টাইপ করতে হবে। তো দেখুন আমি এখানে আমার সিটি রংপুর টাইপ করে দিলাম। আপনার যে সিটি রয়েছে রাজশাহী বা দিনাজপুর, যেটি হোক না কেন, আপনি অবশ্যই টাইপ করে দিবেন। এরপর আপনি আপনার স্টেট এই অপশনে যখন ট্যাপ করবেন, এখানে আপনি আপনার ডিভিশন অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে রংপুর ডিভিশন সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন আপনাকে কিন্তু আপনার পোস্টাল কোডটি সঠিকভাবে টাইপ করতে হবে, মানে আপনি আপনার পোস্ট অফিসের যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। নিচে দেখুন ফোন নম্বরের অপশন আছে, যেখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি টাইপ করতে হবে। এরপর দেখুন ইমেলের একটি অপশন পাবেন, যেখানে কিন্তু আপনার একটি সঠিক এবং সচল ইমেল নাম্বার টাইপ করে দিবেন। তো দেখুন আমি এগুলো সঠিকভাবে টাইপ করে দিলাম। এরপর নিচে যে অপশনটি আপনি পাবেন সেটি হচ্ছে ট্যাক্স, মানে আপনার টিন নাম্বার এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো এই 3 নাম্বার সার্টিফিকেটে দেখা যাচ্ছে যে অনেকের থাকে না। তো আমি বলবো যে আসলে আপনারা যারা ফেসবুকে সিরিয়াসলি কাজ করবেন এবং ফেসবুক থেকে সিরিয়াসলিভাবে ইনকাম করার জন্য আপনারা কাজ করবেন, তারাই শুধুমাত্র এই ট্যাক্স বা টিন সার্টিফিকেটটি খুলবেন অবশ্যই। তো দেখুন এই যে এখানে আপনাকে আপনার টিন নাম্বারটি অ্যাড করে দিতে হবে। আর এই যে নিচে কিন্তু এখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও আপনাকে আপনার টিন নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে। তো নিচে দেখুন এখন আপনি যে ঘরটি পাবেন, এই ঘরটিতে আপনাকে কিন্তু টিক মার্ক দিতে হবে। এরপর আপনি পাবেন একটি নেক্সট অপশন।
তো এরপর দেখুন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এরপর নেক্সটে ট্যাপ করার পর দেখুন আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন লিঙ্ক পে আউট মেথড। এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে যখন আমরা ট্যাপ করলাম তখন কিন্তু এখানে কন্টিনিউ অ্যাজ আপনার নাম চলে আসবে। তো তারপর দেখুন গেট স্টার্টেড অপশন চলে আসবে। এখানে আপনাকে বেশ কিছু তথ্য পূরণ করতে হবে, যেগুলো হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। তো দেখুন প্রথমে যে অপশনটি চলে আসবে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। তো এখানে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং নেক্সটে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনি কি ইউএসের পার্মানেন্ট কোনো সিটিজেন, মানে আপনি কি ইউএসএ পার্মানেন্টভাবে বসবাস করেন। তো অবশ্যই এখানে কিন্তু আপনাকে নো সিলেক্ট করে দিতে হবে। নেক্সটে দেখুন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি কি ইউএসের কোনো এজেন্ডা, এখানেও কিন্তু আপনাকে নো অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখুন আপনি নেক্সট অপশন পাবেন, এই নেক্সট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। এরপর দেখুন এখানে ইন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার টিন নাম্বার সম্পর্কে কিন্তু এখানে জানতে চাবে। আপনার টিন নাম্বারে আপনি যে নাম বা তথ্য দিয়েছেন সেগুলো কিন্তু এখানে পুনরায় আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো শুরুতেই কিন্তু আপনার ফুল নেম, মানে আপনার টিন সার্টিফিকেট আপনার যে নামটি আছে সেই নামটি আপনাকে এখানে টাইপ করতে হবে। এরপর দেখুন আপনার দেশের নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনি অ্যারো বাটনে ট্যাপ করলে আপনি আপনার দেশের নামটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার শেষে আপনি স্ক্রল করে একটু নিচে দেখুন নেক্সট অপশন পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনাকে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। তো আমি যখন এখানে নেক্সট অপশনে ট্যাপ করলাম এখানে কিন্তু ডেট চেয়েছে। তো অবশ্যই আপনি যেদিন এই ফর্মটি পূরণ করলেন সেই ডেটটি এখানে লিখে দিবেন। এরপর কিন্তু আপনার সেই ফর্মটি রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে চলে আসে। রিভিউ অপশনে চলে আসার পর আপনি অবশ্যই আপনার তথ্যগুলো পুনরায় চেক করবেন কোথাও কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটি থাকলে আপনি ব্যাক দিয়ে সেটা কিন্তু আবারও সংশোধন করতে পারবেন। আর এজন্য কিন্তু আপনার এই রিভিউ অপশনটি চলে এসেছে। এখান থেকে আপনি যখন আপনার তথ্যগুলো সবগুলো রিভিউ করবেন এবং কোনো ধরনের আপনি ভুল পাবেন না, তখন কিন্তু নিচে আপনি স্ক্রল করে চলে আসবেন এবং সেখানে আপনি একটি সাবমিট অপশন পেয়ে যাবেন, সেখানে আপনি সাবমিট করবেন। আপনার পে আউট সেটআপটি যদি সফল হয় তাহলে আপনাকে কিন্তু দেখাবে যে ইওর পে আউট সেটআপ ইজ সাকসেসফুল এবং পরবর্তীতে আপনার যে ইমেল নাম্বারটি আপনি দিয়েছেন সেখানেও কিন্তু একটি মেল চলে আসবে। তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু পে আউটটি সফল হয়েছে। আর যদি কোনো ক্রমে দেখা যায় যে আপনার পে আউটটি সফল হয়নি, তখন কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, মানে আপনার কিন্তু পে আউটটির 5টি স্টেপের মধ্যে বা 6টি স্টেপের মধ্যে একটি স্টেপ আরও বাকি রয়েছে, মানে যেটি গ্রহণযোগ্য হয়নি। আর এ ধরনের সমস্যা তৈরি হলে অবশ্যই আপনাকে কিন্তু আবার আপনার ভুল সংশোধন করে তথ্য দিয়ে কিন্তু পুনরায় আবার আপনার সব কিছু তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবার পে আউট সেটআপ দিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের পে আউট সেটআপ দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।